দীনকৃষ্ণ ঠাকুর গ্রেপ্তারের ঘটনাটা আপনারা অনেকেই কম বেশি শুনেছেন। তা আজকে আমি একটু বিস্তারিতভাবে আবার বলছি, কারণ তিনি কেন গ্রেপ্তার হয়েছিলেন সেই বিষয়টা কিন্তু অনেকেরই জানা নেই। আসলে তিনি যে গ্রেপ্তার হয়েছিলেন তার পিছনে ছিল বহু রহস্য। সেই রহস্যগুলি যদি উদ্ঘাটন করি তাহলে অনেক সময় লাগবে। তা আমি সংক্ষিপ্তভাবেই ভিডিওর মাধ্যমে আপনাকে একটা জানকারি দেব, যে জানকারিটা জানলে আপনারা সত্যের যে সন্ধানী দীনকৃষ্ণ ঠাকুর তার বিষয়টি অবশ্যই আপনারা অবগত হতে পারবেন। ভিডিওটিতে আপনারা শেষ পর্যন্ত থাকবেন, তাহলে বিষয়টি জানতে পারবেন। দিনের পর দিন ধরে সনাতন ধর্মের দেবদেবীদের বিরুদ্ধচারণের পর কিভাবে এই জন্মেই ভোগ করতে হলো কীর্তনিয়া দীনকৃষ্ণ ঠাকুরকে। দেখুন ভগবান কৃষ্ণকে অসুর বলে হাদিস পড়ানোর ফল কি হতে পারে। আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে দীনকৃষ্ণ ঠাকুর মহাশয়কে ট্রেনে ছেঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে। আসলে তিনি কি ভুল করেছিলেন, যেই ভুলটা করার কারণে তাকে আজ এতটা কষ্ট ভোগ করতে হয়েছিল। আসলে তিনি বিশেষ কিছু ভুল করেননি। তিনি শ্রীকৃষ্ণকে নাকি অসুর বলেছিলেন। বাস্তবটা হয়তো অনেকে না জানেন বা জানেন, সেই বিষয়টি নিয়ে তারা সঠিক সিদ্ধান্ত না নেওয়ার কারণে তাদের এই ভুলটি হয়েছিল। আর দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় বা শ্রীকৃষ্ণকে কেন অসুর বলেছিলেন? আসলে তিনি কৃষ্ণকে অসুর বলতে চাননি। তিনি যেভাবে বোঝাতে চেয়েছিলেন সেটা হয়তো অনেকে বুঝতে না পেরে তার উপর আক্রমণ করেছিল। তিনি বোঝাতে চেয়েছিলেন যে শ্রীকৃষ্ণ এই কারণে অসুর, কারণ শ্রীকৃষ্ণ হচ্ছে একজন অসুরের মতো শক্তিশালী। তাই তিনি সমস্ত যুদ্ধের আগে থাকতেন এবং তার হাতে সুদর্শন চক্র ছিল। সুদর্শন চক্র থাকার কারণে তিনি অনেক শক্তিশালী ছিলেন। যেমন আমরা অনেকেই বলি যে তোর অসুরের মতো শক্তি, তোর শরীরে যে শক্তি, এরকম শক্তি আর কারণেই তুই একটা অসুর, এই ধরনের কিন্তু আমরা অনেক সময় বলে থাকি। তাই এই যে তাকে যে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে, তিনি কি পুলিশ নাকি একজন পাবলিক? আসলে এটা একটা ষড়যন্ত্রের মধ্য দিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছিল, যে বিষয়টি আমরা অনেকেই বুঝতে পারিনি। পরবর্তীতে আমরা সেই বিষয়টি তদন্ত করে দেখলাম যে বিষয়টি অত্যন্ত উল্টো দিকে গিয়েছে। কিন্তু যেটা ঘটেছে একজন কীর্তনীয়ের সঙ্গে, আগে যেন এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য কিন্তু আমাদেরকে একটা সুশৃঙ্খল সমাজ, একটা সুশাসন ব্যবস্থা গড়ে তোলা দরকার। কারণ কৃষ্ণকে অসুর বলাটা যেমন একটা সাধারণ ব্যাপার নয়, তেমনি দীনকৃষ্ণের মতো কীর্তনীয়াকেও টেনে ছেঁচড়ে নিয়ে যাওয়াটা একটা সাধারণ ব্যাপার নয়। চল তুই মারা, চল চল মারা, চল চল মারা, চল মারা, চল ওকে ধর্ম শিখিয়ে দেবো। চল চল মারা, চল গাড়ি থেকে কীর্তনিয়া তুলবি তুই আগে। চল কীর্তনিয়া, তুই কীর্তনিয়া। দেখুন কী ধরনের ভাষা প্রয়োগ করে দীনকৃষ্ণ ঠাকুর মহাশয়কে নিয়ে যাচ্ছিল। আসলে এরা প্রশাসন নয়, এরা প্রশাসনের নামে কলঙ্ক। একজন প্রশাসনের ভাষা এরকম হতে পারে না। যতক্ষণ পর্যন্ত কোর্টে কোনো ব্যক্তি দোষী না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু তাকে পুরোপুরি দোষী হিসেবে মান্যতা দেওয়া যায় না। দোষী তখনই হয় যখন কোর্ট তাকে দোষী মানে এবং দোষী হিসেবে তাকে দণ্ড দেয়। কিন্তু এরা আসলে নিজেরাই কোর্ট তৈরি করেছে। এরা ভাবে যে আমরা যেটা করব সেটাই ঠিক, কিন্তু বাপেরও বাপ আছে, এটা জেনে রাখুন। দীনকৃষ্ণ ঠাকুর না হয় কৃষ্ণকে অসুর বলেছে, কিন্তু জগতে যে অসুরগুলো ঘুরে বেড়াচ্ছে তার দিকে কি আপনারা তাকান? সেই অসুরগুলিকে তো আপনারা একদম অফার দিয়ে রেখেছেন। যে অসুরগুলি আজ জেলে আছে, যেমন ধরুন এই যে সুব্রত মণ্ডল, তারপরে এই যে পার্থ চট্টোপাধ্যায়, তারপরে আরও অনেক অসুর বাংলায় ঘুরে বেড়াচ্ছে যারা দিনের বেলা ডাকাতি করে বেড়ায়। তাদের মতো অসুরকে আপনারা গ্রেপ্তার করুন, তাদেরকে আপনারা জেলে পুরে দিন। কিন্তু একজন কীর্তনীয়াকে, একজন বিখ্যাত ব্যক্তিকে আপনারা গ্রেপ্তার করেছেন এবং নানান ধরনের গালি দিয়ে আপনারা তাকে থানায় নিয়ে গিয়েছেন। সেখানে সুশাসন ব্যবস্থা আপনারা করেননি, প্রশাসন তাকে কোনো রকম কোনো আইন ব্যবস্থা দেখায়নি। এটা কি ঠিক হয়েছে? আসলে আমি পুরোপুরি ভিডিওগুলি দেখেছি এবং দীনকৃষ্ণ ঠাকুরের মুখেও আমি শুনেছি
যেই কারণে আমি এই কথাগুলি বলতে বাধ্য হচ্ছি। দীনকৃষ্ণ ঠাকুরের মতো কীর্তনীয়কে যদি আপনারা এভাবে গ্রেপ্তার করতে পারেন, এভাবে মারপিট করতে পারেন, তাহলে কেন আপনারা ওই অসুরগুলিকে বধ করতে পারেন না? বাংলায় দিনের বেলায় যে অসুরগুলি ডাকাতি করে বেড়াচ্ছে তাদেরকে ধরে আপনারা কেন জেলে পুরে দিচ্ছেন না? যে প্রতিবাদ গড়ে তোলে তাদেরই কি এই অবস্থা হয়? বাংলায় প্রতিবাদ করার মতো কি কেউ থাকবে না? যে বিষয়টি আপনাদের ভাবা উচিত। যারা আমার চ্যানেলটিকে ফলো করেন তারা অবশ্যই বুঝে নেবেন যে আমি কোন দিকটা আপনাদেরকে বোঝাতে চেয়েছি। আসলে দীনকৃষ্ণ ঠাকুরের মতো ব্যক্তিকে যদি এভাবে মারপিট করা হয় তাহলে আরও যে কীর্তনীয়রা আছে বাংলায় তাদের কি অবস্থা হবে এটা ভেবে দেখেছেন? তারা যদি এতটুকু ভুলভাল বলে তাহলে তাদেরকে তো একদম দিনের বেলা পিটিয়ে একদম রাস্তায় ফেলে দেওয়া হবে। তো সেদিকটাও কিন্তু আপনাদেরকে ভাবতে হবে। তাহলে তাদের জন্যে কোনো সুশাসন ব্যবস্থা কি হবে না? আসলে বাংলায় সুশাসন ব্যবস্থা নেই। যখন থেকে আমাদের সরকার পরিবর্তন হয়েছে তখন থেকে ধীরে ধীরে সুশাসন ব্যবস্থা শেষ হয়ে গেছে। না আছে স্কুলের শিক্ষা, না আছে প্রশাসনের কোনো ব্যবস্থা, না আছে কোনো দেশের আইন শৃঙ্খলা। তবে কিভাবে বাঁচবে এই জনগণ? এদিকে হিন্দু মুসলমান লড়াই অনবরত চলছে, অন্যদিকে কীর্তনীয় দাঙ্গা হাঙ্গামা চলছে, কীর্তনীয়দের মধ্যে তুমুল লড়াই চলছে, একে অপরকে মানছে না এবং ঘরে ঘরে এক ভাই অপর ভাইকে মানছে না। এটা কে তৈরি করে দিল? এই বর্তমান সরকার তার জন্য দায়ী। এর একটি জনপ্রিয় মুখ অর্থাৎ কীর্তনীয় দীনকৃষ্ণ ঠাকুরকে ভোগ করতে হলো তার পাপের ফল। মায়াবী কলির প্রভাবে তিনি সনাতন ধর্মে দীক্ষিত হয়েও সকলের কাছে পরিচিত ছিলেন একজন সমালোচক কীর্তনীয় হিসেবে। কিন্তু লোকসমাজের মাঝে এই ব্যক্তিটি নিজেকে একজন কীর্তনীয় পরিচয় দিয়ে আর হিন্দু ধর্মের প্রতিটা দেবদেবীকে নিয়ে একের পর এক কুরুচিকর মন্তব্যের অবশেষে দেখা গেল জেগে উঠল এক প্রতিবাদী কণ্ঠ। একসময় তার মুখ থেকে শোনা গিয়েছিল ভগবান কৃষ্ণকে অসুর বলতে। ভগবান কৃষ্ণ যে অসুর নয় সেটা সকলেই জানে। ভগবান কৃষ্ণ ছিলেন বিষ্ণুর অবতার, যে এই পৃথিবীতে বারবার জন্ম নেয় এবং অসুরদেরকে দমন করার জন্য, সৃষ্টির পালন করার জন্য তিনি বারবার এই পৃথিবীর বুকে কখনো কৃষ্ণ রূপে, কখনো রাম রূপে, কখনো বা চৈতন্য রূপে, কখনো বা অনেক ধরনের অবতার রূপে তিনি জন্মগ্রহণ করেন। তার অন্যতম 10টি লীলা এবং 10টি অবতার আছে। সেই 10টি অবতারের মধ্যে একটি অবতার হচ্ছে শ্রীকৃষ্ণ অবতার। সেই শ্রীকৃষ্ণ অবতারকে অসুর বলা মোটেই ঠিক হয়নি, কিন্তু আসলে তিনি সেভাবে বলতে চাননি। যেটা তিনি বোঝাতে চেয়েছিলেন সেটা হয়তো জনগণ বুঝতে পারেনি, যার কারণে এই অবস্থাটা ঘটেছে। কারণ আমাদের দেশে শাস্ত্র নিয়ে ঘাটাঘাটি করার মতো লোক অনেক কম আছে। কারণ আমরা ওই পরম্পরা, তারপরে সমাজের যে প্রথাগুলি চলছে সেই প্রথাগুলিকে বরাবর মেনে চলছি। যেমন ধরুন তার মধ্যে শ্রাদ্ধ আদি যে কুপ্রথাগুলি আজও আমরা মেনে চলছি, এগুলি থেকে দূরে থাকুন। হিন্দু ধর্মের প্রতিটি দেবদেবীদের নাম করে তাদের বিরুদ্ধাচরণ করতে তার মুখ থেকেই ভেসে আসতো এই সনাতন ধর্মের রসাতলে পাঠিয়ে দেওয়ার একের পর এক ইঙ্গিত। কিন্তু সত্যের জয় যে অবশ্যম্ভাবী, এ হয়তো তিনি ভুলে গেলেও এবার যেন সেই ঘটনারই সাক্ষী থাকলো গোটা সমাজ। সর্বশেষে এটাই বলতে হয়, গীতায় যে বাণীটি লেখা আছে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদমাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যখনই কোনো দুষ্ট এই পৃথিবীতে বিচরণ করেছিল তখনই কোনো না কোনোভাবে দুষ্টের দমন হয়েছে এবং শিষ্টের পালন হয়েছে। ঠিক তেমনি দীনকৃষ্ণ ঠাকুর যদি কোনো বিশেষ দোষ করে থাকে তার শাস্তি অবশ্যই সে পেয়েছে। সে জীবনে আর কোনোদিন শ্রীকৃষ্ণকে অসুর বলবে না, এটা সত্য কথা। ভিডিওটির পরিশেষে আপনাদের কাছে বিশেষ অনুরোধ যে আপনার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন। সৎ সাহেব।